হুমায়ুন কবিরকে কেন সাসপেন্ড করা হলো? সে হতে পারে যে কোনো দল করুক, সে যা দল করতে পারে, সে আইএসএফ করতে পারে, বিজেপি, যে কোনো দল করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যেমন আমি কোনো দল করি না, আমি হয়তো আইএসএফ পার্টিটাকে একটু ভালোবাসি, আমি কিন্তু কোনো দল করি না। তোমরা যারা আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই জানো যে আমি কোনো দল করি না। তো আমি প্রথম যে কথাটা বলবো, যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করাটা কিন্তু ঠিক হয়নি। তো যিনি সাসপেন্ড করেছেন তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম। তো উনি বলছেন কি মসজিদ নিয়ে করা নিয়ে তার খারাপ লাগলো বা কিছু একটা হয়েছে, সেই কারণে তাকে সাসপেন্ড করা হচ্ছে। আমি ওদের ভিডিওটা অতটা দেখি না, আমার সত্যি কথা বলতে ওদের ভিডিও আমার পছন্দ না, এমন কথা বলবে যেটা আমার খুব খারাপ লাগে, সেই জন্য ওদের ভিডিও দেখি না। তো আমি আরেকটা কথা বলবো, যে হুমায়ুন কবির যদি মসজিদ করে নিয়ে তাকে সাসপেন্ড করা হয়, তাহলে মমতা ব্যানার্জি যখন মন্দির করে, দীঘায় যখন জগন্নাথ মন্দির করে, নিউ টাউনে যখন মন্দির করবে, প্রতিটা জায়গায় যখন মন্দির করবে, তখন মমতা ব্যানার্জিকে কে সাসপেন্ড করবে? ওই ফ্ল্যাশব্যাক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। তো তোমাদের দোয়া ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। তো তোমরা ভাবছো যে দাদা অনেকদিন হয়ে গেল ভিডিও কেন পাচ্ছি না। তো আমার কিছুদিন একটু শরীরটা খারাপ ছিল, সত্যি কথা বলতে আমার একটু জ্বর এবং মাথার যন্ত্রণা হওয়ার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। তো আজকে আমি একটু সময় পেলাম, তো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। কারণ আজকে যে কথাগুলো বলবো, বাবরি মসজিদ করার কিছু বিষয়ে কথা বলবো, এবং হুমায়ুন কবিরকে নিয়ে কিছু কথা বলবো, আরও অনেক কিছু বলার আছে। তো তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। A few moments later. সো সর্বপ্রথম আমি কথা বলবো যে হিন্দু ধর্মের কিছু ভাই কি বলছে, যে বাবরি মসজিদ করা যাবে না। কেউ বলছে হুমায়ুন কবিরের গর্দান কেটে নেব, কেউ বলছে মসজিদ কেরকম ক্ষমতা আছে মসজিদটা করুক। এক একজন এক এক রকম কথা বলছে। তো আমি হিন্দু ধর্মের ভাইদের কাছে বলবো যে ভাই, মসজিদটা করছে, তোমাদের কিসের রাগ? এত কেন তোমাদের রাগ হচ্ছে? এটা আমার প্রশ্ন, রাগ হবার কি আছে? একবার একটা কথা ভেবেছেন আপনারা, যখন আপনাদের মন্দিরটা হয়, তখন কি আমরা গিয়ে কি আপনাদের মন্দির ভেঙেছি? না কোনো দিন বলেছি যে মন্দিরটা ভাঙো? আমাদের ইসলাম, আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে যে শান্তি, আমাদের ধর্মে শুধু শান্তি চাই আমরা অশান্তি চাই না। যদি অশান্তি চাওয়ার ইচ্ছাই থাকতো, তাহলে আপনাদের মন্দির আমরা হতে দিতাম না। আমরা কিন্তু অশান্তি চাই না। তো তোমরা যদি এইভাবে যদি আমাদেরকে বারবার যদি আক্রমণ করার চেষ্টা করো, বারবার আমাদেরকে যদি মনে করো আমরা নরম, বা আমরা বারবার মাথা নত করবো, এটা কিন্তু ভেবো না। আমরা মুসলিম সমাজের আমরা শান্তি চাই বলে এটা ভেবো না যে বারবার তোমরা যেটা বলবো আমরা সেটা শুনবো, এটা কিন্তু নয়। ঠিক আছে? তো তোমাদেরকে বলবো একবার ভাবো। আমরা ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না, ঠিক আছে? মুসলিম সমাজের ভাইরা ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। বারবার মাথা গরম করালে এমন ওষুধ দেব যে ডাক্তারও পর্যন্ত সে ওষুধের নামটাও বলতে পারবে না, ঠিক আছে? তো তোমাদেরকে সাবধান করে দিই, বারবার আমাদের এই মসজিদ নিয়ে বারবার এরকম করলে, ঠিক আছে, এমন ওষুধ দেব যে ডাক্তারও ওষুধের নাম ভুলে যাবে। তো আরেকটা কথা আমি বলবো, যে হুমায়ুন কবিরকে কেন সাসপেন্ড করা হলো? সে হতে পারে যে কোনো দল করুক, সে যা দল করতে পারে, সে আইএসএফ করতে পারে, বিজেপি, যে কোনো দল করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যেমন আমি কোনো দল করি না, আমি হয়তো আইএসএফ পার্টিটাকে একটু ভালোবাসি, আমি কিন্তু কোনো দল করি না। তোমরা যারা আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই জানো যে আমি কোনো দল করি না। তো আমি প্রথম যে কথাটা বলবো, যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করাটা কিন্তু ঠিক হয়নি। তো যিনি সাসপেন্ড করেছেন তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম। তো উনি বলছেন কি মসজিদ নিয়ে করা নিয়ে তার খারাপ লাগলো বা কিছু একটা হয়েছে, সেই কারণে তাকে সাসপেন্ড করা হচ্ছে। আমি ওদের ভিডিওটা অতটা দেখি না, আমার সত্যি কথা বলতে ওদের ভিডিও আমার পছন্দ না, এমন কথা বলবে যেটা আমার খুব খারাপ লাগে, সেই জন্য ওদের ভিডিও দেখি না। তো আমি আরেকটা কথা বলবো, যে হুমায়ুন কবির যদি মসজিদ করে নিয়ে তাকে সাসপেন্ড করা হয়,
তাহলে মমতা ব্যানার্জি যখন মন্দির করে, দীঘায় যখন জগন্নাথ মন্দির করে, নিউ টাউনে যখন মন্দির করবে, প্রতিটা জায়গায় যখন মন্দির করবে, তখন মমতা ব্যানার্জিকে কে সাসপেন্ড করবে? এটা থাকেন কি সাসপেন্ড করবে? মমতা ব্যানার্জিকে কে সাসপেন্ড করবে? উনি তো সব জায়গায় মন্দির করছে, কই একটা মসজিদ করে দেখাও। তাহলে তুমি যে আমাদের পাশে আছো আমি কিভাবে বুঝবো? বা মানুষ তো আমাকে রিকোয়েস্ট করছে এই ভিডিওটা করার জন্য। কেন রিকোয়েস্ট করছে? নিশ্চয়ই আমাকে ভালো লাগে। তা আপনি যে আমাদের পাশে আছেন, তা আপনি কই একটা মসজিদ করে দেখান তো। কেমন পারেন একটা মসজিদ করে দেখান। আপনি আমাদের জন্য দীঘায় একটা মসজিদ করে দেখান। আমি কিন্তু আজকে কোনো মিডিয়া হয়ে কথা বলছি না, আমি আজকে একটা নাগরিক হিসাবে আমি কথা বলছি। আমি আমি মমতা ব্যানার্জির কাছে একটাই আমার প্রশ্ন থাকবে যে তুমি একটা মসজিদ করে দেখাও। আর কি বলবো, কিছু বলার নেই। কারণ আমাদের মসজিদ করার সময় তার কোনো কিছু মনে থাকে না, সব ভুলে যায়। কারণ আমরা মানুষ না নাকি? মুসলিম ধর্মে কি কোনো আমাদের কি কোনো অধিকার নেই? আমাদের মসজিদ করা যাবে না? মসজিদ করলে তাকে সাসপেন্ড করতেই হবে? এটা কোন দেশের আইন এবং কোন দেশের নিয়ম? এটা আমি কিছু বুঝতেই পারছি না। আর একটা হুজুরের কথা বলবো, যে বলতেও হাসি পাচ্ছে আমার। তিনি বলছেন যে বাবরি মসজিদ হলে তিনি নাকি 1 কোটি টাকা দেবে। তো হুজুরটার নাম বলবো না, অবশ্যই তোমরা বুঝতে পারছো কোন হুজুরের কথা বলছি। 1 কোটি টাকা দেবে। তো হুজুর টাকা তো রেডি আছে তো নাকি? মসজিদের ভিত্তি স্থাপন কিন্তু হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি মসজিদটাও কমপ্লিট হবে। তো হুজুর আপনি রেডি তো 1 কোটি টাকা দেবে? তো আমি একজন আপনাদের ভক্ত হিসাবেই বলছি, যেন আপনি যখন টাকাটা দেবেন তখন যেন লাইভে আমরা একটু দেখতে পাই। কারণ আপনি অবশ্যই একজন পীরজাদা, মানে সত্যবাদী। আপনারা কোনোদিন মিথ্যা কথা বলতেই পারেন না। তো আপনি যখন টাকাটা দেবেন অবশ্যই একটু লাইভে যেন দেখতে পাই। কারণ আপনি যে একটা ভালো কথা বলেছেন, কারণ আপনি চান মসজিদটা হোক, মসজিদের জন্য আপনি 1 কোটি টাকা দেবেন। তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো আপনি যখন টাকাটা দেবেন অবশ্যই যেন লাইভটা আমরা দেখতে পাই। আর বাবরি মসজিদ ইনশাল্লাহ হচ্ছে এবং হবে। তো আমি হুমায়ুন কবির স্যারকে বলবো, আপনি যেভাবে আগাচ্ছেন আগান। আমি আপনার পাশে অবশ্যই আছি এবং প্রতিটা জনগণ আপনার পাশে আছে। তো আমি এইটা বলছি না যে হুমায়ুন কবির তিনি কোন দল করে সেই দিক থেকে কিন্তু সাপোর্ট করছি না। তিনি একজন মুসলিম সমাজের একজন মানুষ, আমিও মুসলিম সমাজের একজন মানুষ। মানুষের পাশে দাঁড়ায়। তো আমি সেই দিক থেকে তার পাশে আমি আছি এবং অবশ্যই থাকবো। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি সেটাও কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে, আপনারাও কি চান যে আমাদের একটা মসজিদ হোক দীঘায়? আমরা যে মুসলিম সমাজের লোকরা যাই, তো ওখানে যদি একটা মন্দির থাকে, আমাদের জন্য কেন মসজিদ থাকবে না? কেন আমরা কি মানুষ নই? আপনারা কমেন্ট করে বলবেন মসজিদ চান কি না। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখাচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।